আইপিএল এর ইতিহাসের সবথেকে বড় চোখ এই ম্যাচটা করলো কেকেআর নাইট রাইডার্স। মানে আমি নামও ভুল বলছি, মানে এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি খেলাটা দেখে যে 13 ওভারে 163, দেখুন ফাম্বেলও হচ্ছে, 13 ওভারে 163 রানে 3 উইকেট পড়ে, মানে রাহানে আউট হয়ে যায়, ঠিক আছে। তারপরে এই ম্যাচটা কেকেআর 5 রানে হারে, যেখানে 13 ওভারে 163 রান, 6 ওভারে রেকর্ড, কলকাতার জন্য রেকর্ড 90 রান পাওয়ার প্লেতে। তারপরেও কেকেআর ম্যাচটা হেরে যায়, নিজেরা চোকার্স। মানে আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা কেকেআর জিতছে, পুরোপুরিভাবে জিতছে, হয়তো 1 ওভার বাকি থাকলে ম্যাচ জিতে যাবে। আমি ভেবেছিলাম লখনৌ সুপার জায়ান্টকে নিয়ে কথা বলবো, ঋষভ পান্তকে নিয়ে কথা বলবো, যে কেন ঋষভ পান্ত ব্যাট করতে এলেন না। যদি ঋষভ পান্ত আসতেন তাহলে আরও 10-15 রান শর্ট পড়তো না। নিকোলাস পুরান যে ধোঁয়াদার ইনিংস খেলেছিল, ঋষভ পান্ত যখন আসার কথা তখন তিনি আব্দুল সামাদকে নামালেন, কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য। তারপরে যখন আব্দুল সামাদ আউট হয়ে যায় তখনও তিনি ডেভিড মিলারকে নামালেন, তিনি এলেন না। আমি পুরোপুরি রেডি ছিলাম যে এই ব্যাপারে কথা বলবো, কারণ কেকেআর তো ম্যাচটা জিতছেই, এখান থেকে কেকেআর চোখ করতে পারে না, কারণ 163 রানে 2 উইকেট, রাহানের ধোঁয়াদার ইনিংস খেলছে, ভেঙ্কটেশ আইয়ার তার 24.5 কোটি টাকা তার যাচ্ছে নাচ্ছে। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। যখন ম্যাচ গড়তে থাকে আমি ভেবেছিলাম কেকেআরকে নিয়েই সমালোচনা করতে হবে, কারণ লখনৌ সুপার জায়ান্ট ম্যাচটা বার করে দিয়েছে। 27 কোটি ঋষভ পান্ত তার মস্তিষ্ক দ্বারা ম্যাচটা বার করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টের জন্য। তো এইটাই ব্যাপার যে কেকেআর আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় চোখ করে ফেলে। আমার দেখা সব থেকে বড় চোখ ছিল চেন্নাই সুপার কিংস। 2014 সালে যখন পাঞ্জাবের বিরুদ্ধে খেলা হয়েছিল তখন এরকমই রান করে দিয়েছিল চেন্নাই সুপার কিংস, কিন্তু সেই ম্যাচটা পটাপট উইকেট পড়ে, চেন্নাই কিন্তু চুপ করে ফেলে। আজকে কেকেআর এর কথা আমি সেরকমই বলবো, ওর থেকেও বড় চোখ করেছে কেকেআর, কারণ এই ম্যাচটা জেতা ম্যাচ। যেই ম্যাচটা হেরে কেকেআর আপাতত 5 ম্যাচে মাত্র 2টো জিতেছে এবং 3টে হেরে গেছে, যার মধ্যে 2টো নিজেদের ঘরের মাঠে। এর থেকে সহজ বোলিং লাইন আপ কেকেআর আর কোনো টিমের কাছে পাবে না, কারণ লখনৌ সুপার জায়ান্ট সব থেকে ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, পুরোপুরি ইন্ডিয়ার বোলিং লাইন আপ, যেখানে প্রত্যেক কটা বোলার তারা উইকেট নেওয়ার জন্য যাচ্ছিল না, তারা ওয়াইড দিচ্ছিল, তারা রান বাঁচার জন্য যাচ্ছিল, তারা ডট দেওয়ার জন্য যাচ্ছিল। কেকেআরের কাছে আপার হ্যান্ড ছিল, বাট কেকেআর ম্যাচটা আউট হয়ে যায়। ফুল টস বলে উইকেট দিয়ে দেয়, প্রথমে রাহানে দেয়, তারপরে আন্দ্রে রাসেল 18 ওভারের মাথায় বল করতে আসে, 6-4 খায় পুরানের কাছে, এবং তিনি 6 রানেই, মানে 7 রানেই ফিরে যান। এখানে আমার 2টো টেক আছে। এক, যখন রাহানে আউট হয় তখন কেন হঠাৎ যদি রামানদীপ রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের কম্বিনেশনে সেট করতো তাহলে আংরিশ রঘুবংশীকেই নামানো হয়ে যেত, কারণ সে আগের ইনিংসে 32 বলে 50 করেছিল। কেন রামানদীপ? আমার কাছে বক্তব্য, রাসেল কি লাস্টে এসে 17-18 ওভারে এসে দুমদাম চালিয়ে আউট হয়ে যাবে? আর তখন বলা হয় যে রাসেল এই বল কোথায় পাচ্ছে। আজকে তো বল সুযোগ ছিল, যদি 13 ওভারের মাথায় রাসেলকে নামানো হতো সেখানে ম্যাচটা 1 ওভার আগেই শেষ করা যেত। এখানে হচ্ছে চিন্তা ভাবনা। এখানে যদি গৌতম গম্ভীর থাকতেন, দেখুন আমি বারবার কেন বলি যে কেকেআর এবারে সব কিছু ঠিক করেছে, বাট তাদের কাছে মেন অস্ত্র নেই, যে অস্ত্রটা দিয়ে তার আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল। এই কেকেআরে কিন্তু গৌতম গম্ভীরের আসার আগে কিন্তু এরকমভাবে চোখ করছিল ম্যাচগুলো, এবং এখনও তারা আবার সেই পুরনো ফর্মেই ফিরে এসছে। আজকের ম্যাচটা থেকে আমি হতাশ, কারণ এই ম্যাচটা জেতা ম্যাচ ছিল। সমস্ত কেকেআর সমর্থকেরা তারা ভেবেছিল এই ম্যাচটা থেকে তারা পয়েন্ট আর্ন করবে, হয়তো কেকেআর রেকর্ড মার্জিন রান চেস করবে ইডেন গার্ডেন্সে, বাট সেটা স্বপ্নই থেকে গেল। এই ম্যাচটা আজকে রাহানের যে অ্যাপ্রোচ ছিল, সুনীল নারিনের যে অ্যাপ্রোচ ছিল, সুনীল নারিন 13 বলে 30 রান করে, রাহানে ম্যাচ উইনিং ইনিংস খেলে যায়, যেখানে পুরো সেট করে যায়। তাহলে আমার মিডিল অর্ডার্স কী জন্য? আমি কেন এত মিডিল অর্ডার্স নিয়ে খেলছি? আমি কেন অকশানে এত মিডিল অর্ডার্সের ভরসায় ছিলাম, যেখানে আমার মিডিল অর্ডার্স চোখ করলো এরমভাবে? এইটা মানা যায় না। কারণ আমরা যে কেকেআর টিমকে নিয়ে ভেবেছি যে এই কেকেআর টিম, আপনি ভাবুন যে এই রাসেল আর রামানদীপ তারা 2024-এ চেস করতে আসার সময় একটাও বল খেলেনি, কারণ ওপরের ব্যাটসম্যানেরই অর্ধেক কাজ করে দিচ্ছিল। এবারে না শ্রেয়াস আইয়ার আছে, শ্রেয়াস আইয়ারের পরিবর্তে যে এসছেন রাহানে, তিনি তার কাজ করছেন, বাট বাকি প্লেয়াররা, না রাসেল চললো, না রিঙ্কু লাস্টে এসে চেষ্টা করলো, বাট রামানদীপও চললো না, এদেরকে রিটেন করা হয়েছে। রাসেল এসে উইকেট নিয়েছে মিচেল মার্সের, বাট কিছু আর হয় না।
যা আসে না, 239 রান খেয়েছো তোমরা, প্রত্যেকে 12 বা 12 ওপরে ইকোনমি খেয়েছে, ভাইবা 12টা ছাড়া। হার্ষিদ রানা 50 রান খেয়ে গেছে, রাসেল 2 ওভার 30 রান, 15 ওপর ইকোনমি। যে এই যদি এরকম রান আমরা লিগ করি, এবং সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল যে একটা সাইডে মাত্র 55 মিটারের বাউন্ডারি ছিল। সেটা যেমন কেকেআরের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ, সেটা তো লখনৌয়ের ক্ষেত্রেও ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা কোথায় ল্যাক করলাম? কেকেআর এইবারে সত্যিই মুশকিল আছে, এইবারে সত্যিই মুশকিল আছে। আমরা বলেছিলাম এই একটা ম্যাচ জিতবো আবার একটা ম্যাচ হারবো, এরমভাবে চলতে পারে না। আপনাকে যদি আইপিএলে প্লে অফ খেলতে হয় তাহলে প্রত্যেক কটা ম্যাচ, বিশেষ করে ঘরের মাঠে, তো আজকে চেন্নাই কেন স্ট্রাগল করছে? তারা ঘরের মাঠে হারছে, সেই জন্য তারা স্ট্রাগল করছে। মুম্বাই কেন স্ট্রাগল করছে? তারা ঘরের মাঠে হারছে, সেই জন্য তারা স্ট্রাগল করছে। কলকাতার ক্ষেত্রেও তাই, 5টা ম্যাচের মধ্যে 2টো ঘরের মাঠে হেরে গেছে, একটা জিতেছে, 2টো ঘরের মাঠে হেরে গেছে। সেখানে কিভাবে কলকাতা ফিরে আসবে? এই 239 রান যেখানে তারা অ্যাডভান্টেজে ছিল, সেখান থেকে হারা মানা যায় না। এবং মিচেল মার্শ আর নিকোলাস পুরান, আমি এদেরকে কি বলবো, মানে নিকোলাস পুরান এখন এই মুহূর্তে আইপিএলের সব থেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান। নিকোলাস পুরান যখন ব্যাট করে দেখে মনে হয় না যে এই বলটাও 6 মারতে পারবে না, প্রত্যেক কটা বল মনে হয় যে এই বলটা 6 মারবে, সে লেগ স্ট্যাম্পে বল উড়িয়ে দেবে, নাহলে অফ স্ট্যাম্পে। ঠিক আছে, মিচেল মার্শ কি 20 ইনিংস খেলছে, একমাত্র অস্ট্রেলিয়ান প্লেয়ার যে তার কান্ট্রির হয়ে খারাপ খেলে আইপিএলে ভালো খেলে, একমাত্র মিচেল মার্শ। বাদ বাকি যে কটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের তুলে নিন, সবাই নিজের কান্ট্রির হয়ে সেরা খেলছে, বাট মিচেল মার্শ আলাদা। সে কারণে লখনৌ এবং সঞ্জীব গোয়েঙ্কার দিন চলছে। কালকে মোহনবাগানের হয়ে জয়, আজকে লখনৌ সুপার জায়ান্টের হয়ে জয়। প্রত্যেক মোহনবাগানি প্লেয়াররা হয়েছিল খেলা দেখতে, বাট যেখানে আপনার দলে চ্যাম্পিয়ন টিমেরা আছে, চ্যাম্পিয়ন প্লেয়াররা আছে, সেখানে আপনি আরামসে ম্যাচটা বার করে নিন। আরামসে বলবো না, ম্যাচটা লখনৌ বুদ্ধি করে বার করলো। যে উইকেটগুলো পড়েছিল ফুলটস বলে, সেগুলো মানা যায় না। এইগুলোকে ভুল করতে হবে এবং এগুলোকে ঠিক করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে। কেন আগে রাসেল নয়, রিঙ্কু নয়, এগুলো ভেবে রাখতে হবে। এদেরকে পরে নামানোর জন্য আপনারা কি করলেন? আগে পরে নামিয়ে রাসেল আর রিঙ্কুকে, তারা কিছু করতে পারলো? রিঙ্কু জেতাতে পারলো ম্যাচটা? এখান থেকে দেখতে হবে কিভাবে, চিন্তা করতে হবে কিভাবে পরবর্তী ম্যাচগুলো অ্যাপ্রোচ নেওয়া যায়। অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়ে দিলাম তাহলেই হয় না, অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর পরেও আমরা এই রানটা চেস করতে পারলাম না। তাই একটা এক্সট্রা বোলার খেলানো উচিত এবারে, ঠিক আছে, এবারে একটা এক্সট্রা বোলার খেলানো উচিত। এবং অবশ্যই স্পেন্সার জনসন, এইবারে ভাই তুমি একটু বসো, অন্য প্লেয়ারদের সুযোগ দাও, তাহলে হয়তো বেটার কিছু করতে পারে। একটা এক্সট্রা মঈন আলীকে নিয়েও, মঈন আলী বরং যদি খেলে বরং আরও বেটার হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জান। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।